ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله على آله وأصحابه وبارك وسلم الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال الله تعالى إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تشتهي
نزلا من غفور رحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কোরপাই উত্তরপাড়া দিঘির পাড় শাহী জামে মসজিদ যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মহতী মাহফিলে সভাপতিত্ব করবেন হযরত মাওলানা মুসলিম উদ্দিন সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক কোরপাই ফয়েজউদ্দিন কাজীবাড়ি মাদ্রাসা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ সাহেব আলী, চেয়ারম্যান ৭ নং মোকাম ইউনিয়ন পরিষদ। আজকে আমাদের মাঝে প্রধান আলোচক হিসেবে তাশরিফ আনবেন বাংলার জিন্দা লাইব্রেরি খ্যাত হাফিজুল হাদিস বলে যাকে বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম যাকে হাফিজুল হাদিস হিসেবে আখ্যা দিয়েছেন, সেই আকর্ষণীয় মুফাসসির মুফতি আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহুম, তিনি আমাদের মাঝে আসার জন্য ঢাকা থেকে চলে এসেছেন। ইনশাআল্লাহ তিনি তার সময় মতো চলে আসবেন। আজকে আরও বয়ান রাখবেন মাওলানা ইমদাদুল হক সুলতানি সাহেব, এবং আমাদের মাঝে আরও একজন আকর্ষণীয় ব্যক্তিত্ব আছেন। কথায় আছে না, ফ্যাক্টরি ভালো তো প্রোডাক্ট ভালো হয়। একই মায়ের পেটের সন্তান মুফতি আরিফ বিন হাবিব সাহেব দামাত বারাকাতুহুম, তারই ছোট ভাই মুফতি মাহমুদ বিন হাবিব, দিলু রোড মগবাজার মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, তিনিও কিন্তু সাইফুল হাদিস এবং হাদিসের রেফারেন্সে কথা বলে থাকেন। তিনি আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন। আমরা এই উলামায়ে কেরামদের সান্নিধ্য অর্জন করব। তারা হলো নায়েবে রাসূল, ওয়ারাসাতুল আম্বিয়া। তাদেরকে আমরা দেখতে পাবো, তাদের চেহারা আমরা দর্শন করব।
আল্লাহ তাআলা আমাদেরকে সগীরা গুনাহ মাফ করে দিবেন। তারা যে আসতেছে এতে আমরা খুশি না বেজার? এজন্য জোরে সোরে বলি, শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে লাভ না লস? ওই যে আপনাদের ইমাম সাহেব সুবহানাল্লাহর বয়ান করেছেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ যত বেশি বলবে, সুবহানাল্লাহর বয়ান উনি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে করেছেন। সুবহানাল্লাহর কত মর্যাদা তিনি বর্ণনা করেছেন। আপনি যদি 30,000 বার সুবহানাল্লাহ বলেন, ওই 30,000 বৃক্ষ জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তৈরি করতে কি জায়গার অভাব পড়বে নাকি? এবং এক একটা বৃক্ষের পরিধি, একটা তেজি ঘোড়া, সবচেয়ে তেজি ঘোড়া 100 বছর দৌড়াবে, ওই বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না, এমন একটা বৃক্ষ আল্লাহ তাআলা দান করবেন। আর ওই জান্নাতের মাজিদ নামক মাঠের বর্ণনা উনি করেছেন। মাঠের যদি এত পরিধি হয় তাহলে জান্নাত কত বড়? তাহলে এই জান্নাতে কি এই গাছের অভাব আছে নাকি? তাহলে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে লাভ না লস? না বললেও অসুবিধা। ভাতিজা গরু কেনার জন্য বাজারে রওনা করছে, চাচার সাথে দেখা, ভাতিজা কোথায় যাও? বাজারে যাই, মোটা তাজা চাই, একটা গরু কিনবো, কুরবানি ঈদ আসছে তো এই জন্য। চাচা বলতেছে, ভাতিজা বলো, ইনশাল্লাহ বাজারে যাচ্ছি, ইনশাল্লাহ গরু কিনে নিয়ে তারপরে আসবো, ইনশাল্লাহ। ইনশাল্লাহ বল। ভাতিজা বলতেছে, চাচা আমার পকেটে টাকা আছে, আমি টাকা দিয়ে গরু কিনে নিয়ে আসবো। ইনশাল্লাহ বলতে হবে কেন? চাচাই বলতেছে, ভাতিজা এমন বলতে নেই, তুমি ইনশাল্লাহ বলো, আল্লাহ তাআলা তোমাকে বরকত প্রদান করবেন, বরকত দান করবেন। ভাতিজা কেন, আমার টাকা আছে, টাকা দিয়ে আমি টাকার গরমে গরু কিনে নিয়ে আসবো। ভাতিজায় বাজারে গেছে রওনা। ঈদের সিজনে বাজারে মানুষ কম থাকে না বেশি থাকে? জনগণের ভিড়ের মধ্য দিয়ে ঠেলে গেছে, গরু দামাদামি করছে, দামাদামি কইরা তারপরে এখন গরুর মূল্য নির্ধারণ হয়েছে। নির্ধারণ হওয়ার পরে গরু নিয়ে এখন চলে আসবে। পকেটের মধ্যে হাত দিছে, পকেটে হাত দিছে, কিন্তু হাত কিন্তু খালি যাইতেই আছে, যাইতেই আছে। কিরে, আমার হাত খালি পকেটে যায়, পকেটের তলা কোথায়? তলা আর খুঁজা পায় না। কিন্তু ওই যে ওই ভিড়ের ভিতরে কাম সাইরা লাইছে। এখন ওই গরুওয়ালারে বলতেছে, ভাইজান আমি বাড়ি থেকে টাকা নিয়ে রওনা করছি ইনশাআল্লাহ, এবং এই মানুষের ভিড়ের মধ্যে চলে আসছি ইনশাআল্লাহ, আপনার এইখানে গরু দামাদামি করছি ইনশাআল্লাহ। আমি এখন পকেটে হাত দিলাম টাকার জন্য ইনশাআল্লাহ, হাত দিয়া দেখি পকেট নাই, কিন্তু আমার হাত খালি যাইতেই আছে, যাইতেই আছে, পকেটও নাই, টাকাও নাই, ইনশাআল্লাহ। ভাইজান গরু তো দামাদামি করছি ইনশাআল্লাহ, এখন তো নিতে পারবো না ইনশাআল্লাহ। এখন ভাই বুঝতে পারছি ইনশাআল্লাহ, আপনি চইলা যান। ফিরে আসছে, চাচার সাথে দেখা, কিরে ভাতিজা গরু আনছো? চাচা ইনশাআল্লাহ, বাজারে গেছিলাম ইনশাআল্লাহ, মানুষের ভিড় পড়ছে ইনশাআল্লাহ, ওই ভিড়ের ভিতরে মনে হয় চোরা পকেট কাইটা টাকা নিয়ে গেছে ইনশাআল্লাহ, এখন গরু দামাদামি করছি ইনশাআল্লাহ, টাকা না থাকার কারণে গরু নিয়ে আসতে পারি না ইনশাআল্লাহ। চাচাই বলে, বেটা বেকুব, সময় মতো ইনশাআল্লাহ বলতি আজকে এই দুর্ঘটনা ঘটতো না। তুই ফাইজলামি করছো আল্লাহর সাথে, আল্লাহ সেটার প্রমাণ দেখায়া দিছে। কি বলেন, ঠিক কিনা? কথাটা কিন্তু বানোয়াট না, সূরা বাকারার শানে নজুল। কেন বাকারা আসলো বুঝতে পেরেছেন? এই নসিহত মনোযোগ দিয়ে শুনবেন। একবার সুবহানাল্লাহ, আপনি যদি খালি এই ওয়াজ থেকে সুবহানাল্লাহর আমলটা, ইনশাআল্লাহর আমলটাও শিখে যান, এই হয়তোবা কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার এই ইনশাআল্লাহর আমলের কারণে নাজাতের উসিলা বানাইয়া তারপরে আপনাকে জান্নাতে প্রবেশ করাইবেন। আরে সুবহানাল্লাহর আওয়াজ সবাই দেয় না রে। নসিহত দরকার আছে, কারণ এখানে কিন্তু গুরুত্ব দিলে অনেক নসিহতই অনেককে ধরে। চাচা মুরব্বী মানুষ, অনেক শখ কইরা অনেক দিন পরে বেআই মানে বেআই খুব নিয়ে আসছে মাহফিলে। চাচাই কোনোদিন মাহফিলে আসে নাই, এখন মাহফিলে আজকে বর্ণনা হয়েছে সালামের ফজিলত, যে সালাম বাবা ছেলেকে দিবে, ছেলে বাবাকে সালাম দিবে, স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে। এই ঘটনা চাচাই তো শুই না, কি ব্যাপার, স্ত্রীও স্বামীকে সালাম দেয় আর স্বামী স্ত্রীকে সালাম দেয়।
হ্যাঁ, এটা মানে উনি শুই নাকি উনি ব্যাকুল হয়ে গেছে, কারণ এইটার চর্চা না থাকার কারণে। কি বলেন, ঠিক কি না? অথচ আপনি সালাম দিতেছেন আপনার সন্তানকে, আসসালামু আলাইকুম, তোমার উপরে শান্তি বর্ষিত হোক, মানে কি আপনি দোয়া করতেছেন। কি দোয়া করতেছেন না? আপনার সন্তান যদি ওয়ালাইকুম সালাম বলে, তাহলে সেও আপনাকে দোয়া করতেছে, দোয়ার বিনিময় হচ্ছে। সালামের সিস্টেমটা আল্লাহর রাসূল করে গেছেন, আল্লাহ তাআলা রাসূলকে শিখিয়ে দিয়েছেন। কেন? যে এই দোয়ার বিনিময়ে জনগণের মধ্যে থাকবে, এই দোয়ার বিনিময়ে একজন আরেকজনের উন্নতিতে পরিণত হবে। কি বলেন, ঠিক কি না? চাচা এই সালামের ফজিলত শুই না, মনে মনে কইতাছে জীবনে ওয়াজ মাহফিলে আসিস নাই, আজকে যেহেতু আসছি অন্তত পক্ষে সালামের যেই আমলটা এইটা আজকে আমি করবই। 75 বছরের বুইরা চাচায় বাড়িতে গেছে, রাত্র গভীর রাত্র ডাক দিছে, ওই জমলার মা। জমলার মায়ের দরজাটা একটু ফাঁক করছে, কেডা না কেডা আইছে, অনেক যে ফাঁক করছে, ফাঁক করার সাথে সাথেই ওই বুড়া চাচায় আসসালামু আলাইকুম কয়ে এক সালাম দিছে। জমলার মায় টাস কইরা দরজাটা লাগাই দিছে, লাগাই দিয়া নাতি পুতিরে ডাকতে আছে, কয় এই তোরা কে কমনে আসো, চায় তোর দাদারে মনে হয় জিনে পাইছে, নাইলে হ্যাঁ রাগ করে আমার লগে শয়তানি করে কিনল গা। কারণ ওই জীবনে যে সালাম বিনিময় হয় না, এই জন্য শয়তানি। কিন্তু চাচাই তো মাহফিল থেকে ওই সালামের বর্ণনা শিখে গেছে, এই জন্য সে আমল করছে। ওই যে আমলও চর্চা না থাকার কারণে মাঝে মধ্যে এটা উল্টা হয়ে যায়। হয় কি না? হয় কি না? জানি না। ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করছে, এখন অনেক অসুস্থ। বাবা একজন বুজুর্গ হুজুরের কাছে নিয়ে গেছে, হুজুর আমার পোলাটা অনেক দিন ধরে অসুস্থ, ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করছে, আমার পোলাটার আপনি একটু দোয়া করে দেন না। তো হুজুরে কয়, বাবা তোমার যে অসুস্থতা এইটার তুমি নিজেই সারাইতে পারবা, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিছে। তুমি সকালবেলা আয়াতুল কুরসি পড়া সকালে তোমার শরীরে ফুঁক দিবা এবং গায়ে হাত বুলাই দিবা, বিকেল বেলা আয়াতুল কুরসি পড়া তারপরে হাত বুলাই দিবা। এখন এই বেড়ায় মানে মোড়া দেওয়া উঠছে, মোর্চা দেওয়া উঠছে, কি কি কুরসি? কয় আয়াতুল কুরসি। কয় আমি এই নাম জীবনও শুনি নাই, স্বর্ণের কুরসি, বেতের কুরসি, কাঠের কুরসি, লোহার কুরসি, কত কুরসির নাম শুনছি, আর আয়াতুল কুরসি এইটা আবার কই, এটা কোন দেশে পাওয়া যায়? এমন কুরসির নাম তো আর আমি শুনি নাই। আসলে কারণ সে আয়াতুল কুরসি জীবনে কি জিনিস ওই জায়গা সে যায় নাই। কি বলেন, ঠিক কিনা? তাহলে আমরা কি এরকম ওই হের মতো হতভাগা হব নাকি সৌভাগা হব? কি বলেন? আমরা সৌভাগ্যশালী হইতে হলে কি করতে হবে? আমাদের কি আলেম ওলামাদের সাথে সম্পৃক্ত থাকতে হবে। কারণ আলেম ওলামারা হলো কি ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে রাসূল, নবীদের উত্তরাধিকারী। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারাও ওয়ালা দিরহামা ওয়া ইন্নামাল ইলম ওয়ারাসুল ইলমা ফামান আকাযাহু ওয়া কাযযা বিহাদ্দিন ওয়া আফির। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলেমগণ নবীগণের উত্তরাধিকারী, উত্তরাধিকার সূত্রে নবীগণ কোনো ধন সম্পদ, স্বর্ণালঙ্কার, জায়গা জমি কিছুই রেখে যান না। কিন্তু এই নবীরা চলে গেছে 1400 বছর পরে, আগে কিন্তু 1400 বছর পরে এখন আলেম ওলামা কিভাবে নবীর উত্তরাধিকারী হয়? কারণ আলেমগণ ওই কোনো স্বর্ণালঙ্কার জমি জমার সম্পত্তি রেখে যান না, তারা ইলমে দ্বীনকে উত্তরাধিকার সূত্রে রেখে যায়। যে এই ইলমে দ্বীন শিক্ষা করবে, নবীর দেখানো পথে পরিচালনা করবে, সে যেন পরিত্যক্ত এক বিশাল সম্পত্তি অর্জন করলো। আর যে এটাকে অবজ্ঞা করলো, ওই পরিত্যক্ত সম্পত্তিটাকে সে যেন হারায় ফেলাইল। কি বলেন, ঠিক কিনা? আমরা আলেম হইতে পারি নাই, কি হয়েছে? আমাদের নাজাতের উসিলা আছে। নাজাতের উসিলা 4টা জিনিসের মধ্যে যদি আমরা থাকতে পারি, 4টা বস্তুর উপরে যদি আমরা ঠিক থাকতে পারি, আমাদের নাজাতের উসিলা হয়ে যাবে। 4টা বস্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মানুষ তুমি আলেম হও। কাকে? সকলকে বলছে, হে মানুষ তুমি আলেম হও। যদি আলেম হওয়ার সৌভাগ্য তোমার না হয়,
তাহলে আলেমের ছাত্র হও। যদি আলেম হও, আলেমের ছাত্র হওয়ার সৌভাগ্য না হয়, তাহলে আও মুস্তামিআন, আলেম যেই কথাগুলো বলে ওই কথাগুলো শুনে শুনে আমল করে নিজের জীবনটা পরিচালনা করো। যদি তোমার কাজের কর্মের কারণে আলেমের কাছে থাকো না, তুমি বন্দী আছো জেলখানার মধ্যে এবং জাহাজের মধ্যে। এক জাহাজ বিদেশ যখন যায় 3 দিন 30 দিন 40 দিন পর্যন্ত সাগরের মধ্যে থাকে, কিন্তু আলেমের সংস্পর্শ তোমার পাওয়া যায় না। আও মুহিব্বান, তুমি আলেমকে মহাব্বত করো, ভালোবাসো, আলেমকে ভালোবাসো। আলেমকে যদি ভালোবাসতে পারো, কাল কিয়ামতের কঠিন ময়দানে হয়তোবা এই আলেম তোমাকে সুপারিশ করিয়া জান্নাতের দিকে, জান্নাতের বাসিন্দা বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। আলেমকে সুপারিশ করার ক্ষমতা আল্লাহ তাআলা দিবেন, বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তাকুন খামিসান, এই 4টার মধ্যে থাকবা, কিন্তু 5 নম্বরে যাও না। ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, যদি 5 নম্বরের মধ্যে যাও তুমি ধ্বংস হয়ে যাবে, তোমার ইমানে মৃত্যু নসিব হবে না, কালেমা নসিব হবে না, মরণকালে তুমি কালেমা না পড়ে মরবে এবং চির জাহান্নামী হইয়া তুমি দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। আলেমদের বিরোধিতা করা যাবে না, ভালোবাসতে হবে। এই ভালোবাসার একটা লাভ আমি বলবো নি, কাল কিয়ামতের কঠিন ময়দানে। এরপর আমি আমার আলোচনায় চলে আসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাসরের ময়দানে বিচার কার্য শুরু করবেন, বিচার কার্য শুরু করার সময় আলেমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে আলেম সকল, তোমাদেরকে আমি পৃথিবীতে সৌভাগ্য দান করেছি আলেম হওয়ার জন্য। তোমরা পৃথিবীতে আলেম হয়েছো, কিন্তু আজকে হাসরের দিন সাধারণ মানুষের সাথে তোমাদের হাসরে আমি বিচার ব্যবস্থার বিচার কার্য পরিচালনা করব না। যাও, তোমরা যাও, ওই যে নিরাপদ স্থান আছে ওই নিরাপদ স্থানে চলে যাও। আলেমদেরকে সম্মানার্থে আলেমদের আলাদা একটা অবস্থানে বিচার কার্য কমপ্লিট করা হবে। বিচার কার্য কমপ্লিট করার পর আলেমদেরকে বলবে, হে আলেম, তুমি পৃথিবীতে এলেম অর্জন করেছো, এলেম অর্জন করে আমার হুকুম আহকাম পরিপূর্ণভাবে পালন করেছো এবং আমার নবীর দেখানো পথে তুমি দ্বীনি ইলমের চর্চা করেছো এবং আমল করেছো। যাও আলেম, তোমার আজকে কোনো অসুবিধা নাই, কষ্ট নাই, তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম, যাও তুমি জান্নাতে চলে যাও। আলেম যখন জান্নাতের ফয়সালা নিয়ে জান্নাতের দিকে রওনা করবে, পথিমধ্যে কিছু গুনাহগার বান্দা দাঁড়ায় রইছে। আলেম যাওয়ার সময় ডাক দিয়ে বলবে, হে আলেম, কোথায় যাচ্ছেন? গুনাহগার বান্দা জিজ্ঞাসা করবে, গুনাহগার বান্দার ওই জিজ্ঞাসার উত্তরে আলেম বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে আমাদেরকে জান্নাতের ফয়সালা করে দিয়েছেন, এই জন্য আমি জান্নাতের দিকে যাইতেছি। গুনাহগার বান্দা ডাক দিয়ে বলবে, আলেম, আমি ওই কুরফাই উত্তরপাড়া দিঘির পার মাহফিলে আমি শুনেছি আলেমদেরকে ভালোবাসলে নাকি নবীকে ভালোবাসা হয়, আর আলেমদেরকে মহাব্বত করলে নবীকে মহাব্বত করা হয়। আমি ওয়াজ শুনি, আমি আপনাকে অনেক ভালোবেসেছিলাম, আমি ভালোবেসে আপনাকে একবেলা খাবার বাড়িতে নিয়ে খাওয়াইছি। আমি আপনাকে ভালোবাসার কারণে একদিন আপনি বাসে করে ঢাকায় রওনা করেছেন, আমি আপনার পাশের সিটে ছিলাম, ওই বাস ভাড়াটা আমি দিয়েছি, কারণ আমি আপনাকে ভালোবাসি এই জন্য যে আমি মাহফিল থেকে শুনেছি আলেমরা হলো নবীর উত্তরসূরি, আলেমকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয়, আর নবীর ভালোবাসা যদি পাওয়া যায় নবীর দলের সাথে জান্নাতে যাওয়া যায়। হে আলেম, পৃথিবীতে এই কথা শুনে আমি আপনাকে ভালোবেসেছিলাম, শুনেছি আপনারা নাকি সুপারিশ করার একটা এখতিয়ার রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে সুপারিশ করার জন্য অনুমতি দিয়ে দিবেন। হে আলেম, আমি তো গুনাহগার বান্দা, আপনাকে পৃথিবীতে আমি এই ভালো কাজগুলো করেছি, আপনাকে খাওয়াইছি, ঢাকা যাইতেছেন, আপনাকে আমি একটা সিট ভাড়া দিয়েছিলাম। যদি আপনি এটা অন্তরে থেকে আল্লাহকে রাজি খুশি করার জন্য সঠিকভাবে করেন, এই কথাগুলো তখনই ওই গুনাহগার বান্দা তখনই বলতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আলেম দাঁড়ায় বলেন, ঠিকই তো, তুমি পৃথিবীতে
আমাকে ভালোবেসেছো, আমার ভালোবাসার কারণে শুধু আমাকে এক বেলা খাওয়াইছো সেটা নয়, আমাকে ভালোবাসার কারণে আমার কথা শুনে তুমি মাদ্রাসায় দান করেছো, আমাকে ভালোবাসার কারণে আমার কথা শ্রবণ করে তুমি মসজিদে দান করেছো, তুমি অনেক নেক কাজ করেছো। হে বান্দা, আমি তোমার, হে গুনাহগার, আমি তোমার কথা আল্লাহর কাছে পেশ করব। হে মাবুদ, এই যে তোমার গুনাহগার বান্দা, যার গুনার কারণে, বদ আমলের কারণে আজকে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, মাবুদ গো, সে আমাদেরকে ভালোবেসেছে নবীর উত্তরসূরি হিসেবে। আয় আল্লাহ, মেহেরবানি করে তুমি তোমার এই গুনাহগার বান্দাকে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আলেম, পৃথিবীতে তোমাকে আলেম হওয়ার সৌভাগ্য দান করেছি, তোমার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছি এবং তোমাকে সুপারিশ করার জন্য ব্যবস্থা করে দিয়েছি। যাও, তোমাকে যে ভালোবেসেছে তুমি তোমার সেই গুনাহগার বান্দাকে নিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ কইতে আছে মনে হয় যেমন ঠেকা, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কি আলেমদের ভালোবাসবো না বিরোধিতা করব? ভালোবাসা, আলেমকে ভালোবাসলে নবীকে ভালোবাসা। শুধু আশিকে রাসূল লেখলেই কিন্তু নবীর ভালোবাসা হয় না। কি বলেন? বড় বড় দেওয়াল রাইটিংয়ে বড় বড় কইরা আশিকে রাসূল লেখা বানাইলাম আর মুখে মুখে জপলাম আশিকে রাসূল, আশিকে রাসূল, তাহলে কি নবীর ভালোবাসা হলো? না, নবীর ভালোবাসা আপনি তখনই পাবেন ওই নবী যেই নির্দেশনা দিয়ে গেছেন সেটা পালন করবেন। সাহাবায়ে কেরামদেরকে নবীদেরকে ভালোবাসতেন, নবীকে কেমন ভালোবাসতেন? নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন। বলেন না সুবহানাল্লাহ? কি বলবো নাকি কেমন ভালোবাসতেন? একটা নমুনা বলবো নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর থেকে যখন নির্দেশ পেয়েছে, হিজরত করার জন্য যখন নির্দেশ পেয়েছে, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু বকর, আমি তো হিজরত করব, কিন্তু হিজরতের সাথী হবে তুমি। আল্লাহর নবী সংক্ষেপে বলছি, সময় কম, হিজরত করার জন্য রওনা করলেন। আবু বকরের বাড়ির দরজায় গিয়া একবার ডাক দিলেন, ও আবু বকর। আবু বকর ডাক দিয়ে বলে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এত গভীর রাতে ডাক দিলাম, তুমি কিভাবে আমার ডাকের সাথে সাথে কিভাবে সাড়া দিয়েছো? আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই দিন বলেছেন আমি আপনার হিজরতের সাথী হব, প্রায় 6 মাস পর্যন্ত গাঠুরি বেঁধে আমি দরজার কাছে মাথাটা লাগাইয়া দাঁড়াইয়া যাই, যেন আমার নবী আমাকে ডাক দিয়া দেরি করতে না হয়, আমি যেন সাথে সাথে সাড়া দিতে পারি, এই জন্য আমি প্রস্তুত রয়েছি। বলেন না সুবহানাল্লাহ? কেমন ভালোবাসা! গাঁথুনি লইয়া আবু বকর আল্লাহর নবীর সাথে রওনা করলেন। আবু বকর রওনা করেছে, আল্লাহর নবী পথ চলতেছে। হযরতে আবু বকর একবার ডান দিকে যায়, আরেকবার বাম দিকে যায়, লাফ দিয়া আরেকবার সামনে যায়, আরেকবার পিছনের দিকে যায়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, হে রে আবু বকর, তুমি কেন একবার ডানে যাও, একবার কেন বামে যাও, একবার সামনে যাও, একবার পিছনে যাও, কারণটা কি? আবু বকর ডাক দিয়া বলে, ওগো নবী, পুরো মক্কা জুড়ে আপনার শত্রুর অভাব নাই। আমি যখন আপনার বামে থাকি আমার মনের মধ্যে তাড়না দেয়, মনে হয় শত্রুপক্ষ আপনাকে ডান দিক থেকে আক্রমণ করতেছে, এই জন্য আমি আবু বকর দৌড়াইয়া আপনার ডানে চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমার মনের মধ্যে তাড়না দেয় আপনাকে সামনের থেকে শত্রুপক্ষ আক্রমণ করতেছে, করবে ভাব, এমন আমার মনের মধ্যে যখন তাড়না দেয়, তখন আমি আবু বকর আপনার সামনে চইলা যাই এবং আপনার বামে চইলা যাই।
আমি আবু বকর বেঁচে থাকতে আমার নবীর গায়ে যেন একটা আঘাতও না লাগে। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা ছিল! আমরা হলে পিছনে দিয়া, নেতারে সামনে দিয়া পিছনে, আমরা পিছনে থাকার চেষ্টা করতাম। আল্লাহু আকবার, কেমন ভালোবাসা! পথ চলতে চলতে দুর্বল হয়ে গেছে আল্লাহর নবী। বিশাল পথ, ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে যখন জাবালে সোর নামক স্থানে পৌঁছলেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এ আবু বকর, আমাদের গন্তব্য এইখানেই থামতে হবে। আল্লাহর নির্দেশ আছে এই পাহাড়ের গুহায় আমরা অবস্থান করতে হবে। হযরতে আবু বকর তাকায়া দেখলেন পাহাড়টা এত উঁচু পাহাড়, ওই নিচের থেকে যদি ওই পাহাড়ের উপরে কোনো মানুষ থাকে, ওই মানুষটাকে চড়ুই পাখির মতো ছোট ছোট দেখা যায়, এবং পাহাড় থেকে যদি নিচের দিকে তাকায় তাহলে নিচের মানুষগুলারে চড়ুই পাখির মতো ছোট ছোট দেখা যায়। এত উঁচু পাহাড়। হযরতে আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনেক দূর থেকে পায়ে হেঁটে মরুভূমির মধ্য নিয়ে ক্লান্ত শ্রান্ত হয়ে গেছেন, আপনি এই পাহাড় বেয়ে বেয়ে উপরে আর উঠতে পারবেন না। আমি আবু বকর আপনার জন্য পালকি হয়ে যাব, আপনি এই পালকিতে চড়ে পাহাড়ের উপরে উঠবেন।